আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছে, সুস্থ আছো। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। অনেক দিন পরে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে। এখন কিন্তু বৈশাখ মাস পড়ে গেছে। এখন কিন্তু কাঁঠালগুলো অনেক বড় হচ্ছে। আর আমি আজকে কাঁঠালের তরকারি রান্না করব, গরুর মাংস দিয়ে কাঁঠাল। এটা কিন্তু আমাদের অনেক পছন্দের। কাঁঠালের সিজনে কিন্তু এই খাবারটা খেতেই হয়, না খেলে কিন্তু কারোরই ভালো লাগে না। আর এই যে এখানে গাছে কিন্তু মাশাআল্লাহ অনেক কাঁঠাল ধরেছে, তো সেখান থেকে আমরা একটা কাঁঠাল পেড়ে এনেছি। এটাই একটু বড় ছিল। যাই হোক, এখানে আমার মা কাঁঠালটা কিন্তু কেটে নিচ্ছে। কাঁঠাল কাটাতে কিন্তু অনেক ভেজাল বা অনেক ঝামেলা। কাঁঠালের যে কষ থাকে, কাঁচা কাঁঠাল, এটা কিন্তু কেউই সহজে কাটতে চায় না। আর এটা কিন্তু রান্না করাটা কষ্টের। হাতে সরিষার তেল দিয়ে কাটলে কিন্তু কোনো সমস্যা হয় না। এটা রান্না করেই ফেললাম, কারণ কষ্ট করে রান্না করলে কিন্তু টেস্টটাও ভালো হয়। তো যাই হোক, যেখানে কিন্তু কাঁঠালটা ছিলে নেওয়া হচ্ছে, ছিলে তারপর এটাকে কিন্তু কাটা হবে, মাংসের মতো পিস পিস করা হবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ছোট্ট একটা লাইক করবেন, কারণ আপনার ছোট্ট একটা লাইকই আমার কাছে কিন্তু অনেক মূল্যবান। তারপরে যে কাঁঠালটা কেটে এটা ধুয়ে তারপরে এটা একটু গরম পানিতে ভাপিয়ে নিয়েছি, কারণ কাঁঠালের যে কষ থাকে সেটা কিন্তু বের হয়ে যাবে। আর এখানে কিন্তু হাফ কেজির বেশি গরুর মাংস আর তেল নেওয়া হয়েছে। গরুর মাংস ছাড়াও কিন্তু এটা রান্না করা যায়, তারপরে কিন্তু গরুর মাংস দিয়ে রান্না করলে বেশি মজা হয়। এটা আমরা কিন্তু একটা মিলুনি দেবো চাউলের গুঁড়া দিয়ে সাথে। এখানে আমি কিন্তু সব বাটা মশলা দিয়ে দিচ্ছি, আদা, জিরা, রসুন, তারপর গরম মশলা, মানে মাংসে যেসব মশলা ব্যবহার করা হয়। আর এখানে কিন্তু ঝাল লবণটার পরিমাণ একটু বাড়িয়ে দেব, আর মানে মশলাটাও একটু বাড়িয়ে দিতে হবে, যেহেতু এখানে কাঁঠাল দেওয়া হবে আবার, এজন্য। তো এটা দিয়ে আমি ভালো করে মেখে তারপরে মাংসটাকে কষিয়ে নেব। এখানে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ, তেল দিয়ে এটাকে এখন মেখে নিচ্ছি। আর এটা কিন্তু আমরা মাটির চুলায় রান্না করব। এদিকে কিন্তু আমার মাংস কষানোটাও হয়ে গেছে, আর এটা কিন্তু দেখতে অনেক সুন্দর ছিল। আর এই কষানো মাংস দিয়ে গরম ভাতও খেতে কিন্তু অনেক ভালো লাগে, তাই এখান থেকে কিন্তু আমি 2-3টা মাংস রেখে দিয়েছি, যেটা আমি ভাত দিয়ে এক্সট্রা খাবো। এটা কিন্তু দেখতে অনেক সুন্দর আর অনেক, মানে খেতে অনেক মজা লাগবে সেটাই মনে হচ্ছে, আর খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। তারপরে যে আমি মাংসটাকে এখানে ভালো করে কষিয়ে নিলাম, এর ভিতরে আমি একটু তেল দিয়ে আবারও কষিয়ে তারপরে আমি কাঁঠালগুলো দিয়ে দিচ্ছি। তো এই ভাপে রাখা কাঁঠাল দিয়ে এটাকে আমি ভালো করে এখন নাড়াচাড়া করে তারপরে এখানে আমি ঝোল দিয়ে দেব পরিমাণ মতো, যেহেতু আমার ঝোলটা একটু বেশি দেবো, কারণ এখানে কিন্তু আমি চালের গুঁড়া দিয়ে এটাকে আবার মিলুনি করব। অনেকে হয়তো ভাববে যে এই আপুটা শুধু মিলুনি খায়, কিন্তু আসলে কিন্তু আমাদের মিলুনিটা অনেক পছন্দ, পেটালি। যাই হোক, তো আমার এখানে কিন্তু ঝোলটা একটু বলো গেলে তারপরে আমি অল্প একটু চালের গুঁড়া পানিতে গুলে তারপরে এখানে দিয়ে দেব। আর দিয়ে এটাকে কিন্তু একটু জাল করতে হবে, ভালো করে জাল হলে কিন্তু আসল মজা টেস্টটা আসবে। আর জালটা না হলে কিন্তু খেতে ভালো লাগবে না। আর এটা কিন্তু নাড়াচাড়া করতে হবে, যেহেতু নিচে লেগে যেতে পারে, চালের গুঁড়া ছিল এজন্য দেওয়া হয়েছে। তো যে কথা বলতে বলতে কিন্তু আমার মিলুনিটা রেডি। আমরা কিন্তু এক হাঁড়ি এটা রান্না করা হয়েছে, কারণ এটা কিন্তু যে দেখে সেই খেতে চায়। তো আজকের মতো আল্লাহ হাফেজ।